আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি শেখ মোহাম্মদ রাসেল আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমার এই ইউটিউব চ্যানেলে অনেকে আপনারা আছেন যারা জাতীয় পার্টির সমর্থক, যারা আওয়ামী লীগের সমর্থক, যারা কোনো দলেরই সমর্থক না, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, এরকম অনেকেই আছেন। আবার অনেকে আছেন আমি যেগুলোর নাম বললাম সেগুলোর পরিপন্থী। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা বলার জন্য ক্যামেরার সামনে আসলাম সেই বিষয়টা হলো, আমাদের তরুণ একজন উপদেষ্টা আছে অন্তর্বর্তী সরকারের মধ্যে। তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। ভোরবেলা হাঁসের মাংস খাইতে তিনি ব্যাপক পছন্দ করেন, যদিও তার বিরুদ্ধে চাঁদাবাজের ডিল করার অভিযোগ আছে, কিন্তু সেই কথা নয়, নাহি বললাম। কিন্তু তিনি ভোরবেলা হাঁসের মাংস খাইতে খুবই পছন্দ করেন, তাও আবার একা না, বন্ধুবান্ধব নিয়ে যান। তিনি একটা কথা বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি প্রসঙ্গে, সেই কথাটা আপনাদের সামনে বলার জন্য আসলাম। হয়তো বা তার মুখ থেকে আপনারা কথাগুলো শুনছেন, কতটুকু যৌক্তিক আপনাদের কাছে মনে হয়েছে আমি জানি না, তবে আমার কাছে একদম অযৌক্তিক মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা কথা বললেন আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব, তিনি এই কথাটা যৌক্তিক কথা বললেন না। কিভাবে আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি। তিনি কিন্তু বললেন যে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। এখন আপনি বলুন, তিনি কিন্তু বললেন জাতীয় পার্টির ভেতর দিয়ে। তাহলে এখানে প্রশ্ন আসে যে জাতীয় পার্টির ভেতরে কি কোনো সুড়ঙ্গ আছে বা কোনো চোরা লাইন আছে, যে সেই চোরা লাইন বা সুড়ঙ্গের ভেতর দিয়ে আওয়ামী লীগ হঠাৎ করে ফিরে আসবে, বা সেই চোরা লাইন বা সুড়ঙ্গের ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলতেছে? দৈত্যাকার একটা বস্তু সূচের মধ্য দিয়ে কি ফিরে আসতে পারে? আমি মনে করি না, কোনোভাবে সেটা সম্ভব না। তার কথাটা যে অযৌক্তিক সেটা আমি আপনাদেরকে বলি। আওয়ামী লীগের মার্কা কি? নৌকা। জাতীয় পার্টির মার্কা কি? লাঙল। এখন আমি কিন্তু কাউকে ছোটো বা বড় করার জন্য বলতেছি না, আমি জাস্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চাঁদাবাজের ডিল করার অভিযোগী ব্যক্তি, হাঁসের মাংস খাওয়া উপদেষ্টা, তার কথাই বলতেছি। যে আপনি বলেন লাঙলের উপর দিয়ে কি নৌকা পার হতে পারে? অথবা একটা সামনে বিশাল খাল আছে, নদী আছে, বিল আছে, সেই বিল পার হতে হবে। এখন সেই বিল পার হতে গেলে বিলের মধ্যে নানানজন নানানভাবে টোপ পেতে বসে আছে যে নৌকা বিলের মধ্যে নামানোর সাথে সাথে নৌকাকে আটক করা হবে, এরকমভাবে প্ল্যান প্রোগ্রাম নিয়ে তারা বসে আছে। এখন ওই বিল, ওই নদী, ওই খাল, লাঙল কি নৌকাটাকে পার করে দিতে পারবে? পারবে না তো, কোনোভাবে পারবে না। যদিও নৌকা চেষ্টা করে যে আমি লাঙলের উপর দিয়ে পার হয়ে যাব, তাহলে লাঙলের ফালার সাথে বেজে, লাঙলের হাতলের সাথে বেজে নৌকার তলা ফুটা হয়ে যেতে পারে, কিন্তু লাঙল নৌকার উপর উঠে বিল পার হতে পারে, এটা বাস্তব কথা। এখন এই যে আমি একটা উদাহরণ দিলাম দুইটা মার্কা দিয়ে, এই কথাটা এখন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ তারাও বলতেছে যে আওয়ামী লীগ কোন হিসাবে জাতীয় পার্টির ভেতর দিয়ে ফিরে আসতে পারে, এই কথাটা বলা যায়। একটা যৌক্তিকতা আপনি দেখান তো। আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় দীর্ঘকাল ধরে একটানা তারা রাষ্ট্র ক্ষমতা তারা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। হঠাৎ করে 2024 সালের 5ই আগস্ট তারা ক্ষমতাচ্যুত হয়েছেন। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পরে তারা বাংলাদেশের রাজনীতিতে রাজপথে নামতে পারতেছেন না। অবশ্য গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের বিশাল বড় একটা মিছিল হয়েছে, শত শত মানুষ, সেই মিছিল তারা নিজেদের ব্যানারেই করছেন, অন্য কারো ব্যানারে করেন নাই। এখন আমরা যতটুকু জানি যে ছোট যে রাজনৈতিক দলগুলো, তারা যদি কোনো সময় বিপদে পড়ে বা তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তারা বড় রাজনৈতিক দলের ব্যানার বা বড় রাজনৈতিক দলের মধ্য দিয়ে তারা পুনরায় আবার ফ্রন্ট পেজে আসার চেষ্টা করতে পারে। কিন্তু বিশাল বড় একটা রাজনৈতিক দল ছোট একটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে কীভাবে ফিরে আসতে পারে?
এইটার মূল কথা হলো কি যে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে এই ধরনের কথাবার্তা বলে আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তার ধারাবাহিকতায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা প্ল্যান প্রোগ্রাম। তাছাড়া বাস্তবতার সাথে তো এই কথার কোনো মিল নাই, কোনো অংশে মিল নাই। কীভাবে মিল আছে আপনি ভাবুন। আমরা দেখছি যে গত 16 বছর আওয়ামী লীগের ছায়াতলে থাকছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে আওয়ামী লীগই বিরোধী দল বানাইছে। এটা কিন্তু আমাদের কথা না, আওয়ামী বিরোধীদের কথা, জাতীয় পার্টি বিরোধীদের কথা, যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানাইছে আওয়ামী লীগ। এখন সেই আওয়ামী লীগ বিপদে পড়ছে, সেই জাতীয় পার্টির মধ্য দিয়ে নাকি ফিরে আসার প্ল্যান প্রোগ্রাম চলতেছে। কীভাবে তারাই ভালো জানে। কিন্তু বাস্তব কথা হলো, কোন আর একটা উদাহরণ দেই, সেটা হলো যে বিগত 16 বছরে 15 বছর ধরেন, ওই 15 বছরে আমরা জানি যে যদি বিএনপিকে এক সাইডে রাখা হয় আর জামাতে ইসলামকে এক সাইডে রাখা হয়, তাহলে কোনটা বড়? অবশ্যই বিএনপি বড়। এখন বিএনপি কি জামাতে ইসলামের ছায়াতলে থাকতে পারে? কোনোভাবেই সম্ভব না। একটা বিশাল বড় বট গাছকে আপনার এই ছোটোখাটো ওই ঘাগরা গাছের নিচে অবস্থান করতে পারে? সেটা কোনোভাবেই সম্ভব না। আমরা গত 15 বছর দেখছি যে বিএনপি ছায়াতলে থাকছে জামাতে ইসলাম, বিএনপি ছায়া দিচ্ছে, প্রোটেক্ট করছে জামাতে ইসলামকে। সেই জামাতে ইসলাম এখন তাদের ভালো সময় দেখে বিএনপিকে তারা নানান কিছু দেখাইতেছে। কিন্তু বাস্তব কথা কোনটা? বাস্তব কথা কিন্তু হলো যে বিএনপির ছায়াতলে জামাতে ইসলাম থাকছে। বিগত 15 বছরে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক ছিল এবং জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগই করছে। সেই হিসাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করতে পারে, আওয়ামী লীগের ভোটার জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। যেহেতু জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের কথা বলে, গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতে চায়, জাতীয় পার্টিও 5ই আগস্টের পরে ব্যাপকভাবে কোণঠাসা। বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। তারপরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জাতীয় পার্টি। আমি 5ই আগস্টের পরে কথা বলতেছি। এখন যেহেতু কোণঠাসা দুইটা দলই, আর জাতীয় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে নাই পারে, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির দিকে যাইতে পারে। এখন জাতীয় পার্টির দিকে আওয়ামী লীগের ভোটগুলো গেলে জাতীয় পার্টি বিশাল একটা সংখ্যক আসন পাইতে পারে, তারা বিরোধী দল হতে পারে, এমনকি সরকারও গঠন করতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। কারণ আওয়ামী লীগের 5ই আগস্টের পরে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জনসমর্থন বৃদ্ধি পেয়েছে, এটা চোখ বুঝে বলা যায়। এখন সেই ভয়ে তারা বলতেছে যে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে, যেটা আমার কাছে কোনোভাবেই পসিবল বলে মনে হয় না। কারণ আওয়ামী লীগকে ফিরতে হলে আওয়ামী লীগের ব্যানারেই ফিরতে হবে। তাছাড়া আচ্ছা, যুক্তিতর্কের খাতিরে যদি আমরা ধরে নেই যে হ্যাঁ, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান চলতেছে, তাহলে এরকমই যদি হয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? জাতীয় পার্টির হাত ধরে যদি আওয়ামী লীগকে ফিরতে হয়, আওয়ামী লীগ কয়দিন টেকসই হতে পারবে, কয়দিন টিকে থাকতে পারবে? এই দলটা শেষ হয়ে যাবে। এই বিষয়টা কি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বোঝেন না? তারা অবশ্যই বোঝেন, হারে হারে বোঝেন, বুঝতেছেন। তাহলে এটা কিন্তু বাস্তবতা যে আমি যে শিরোনামটা দিচ্ছি যে জাতীয় পার্টিকে ভর করে না, তাহলে আওয়ামী লীগের পথ কোনটা, ফিরে আসার পথ কোনটা? আওয়ামী লীগের ফিরে আসার পথ হচ্ছে আওয়ামী লীগ, অন্য কোথাও না। হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগ ফিরে আসতে হলে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মতি থাকা লাগবে, প্রকাশ্যে হোক গোপনে হোক। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সম্মতি থাকা লাগবে, প্রকাশ্যে হোক গোপনে হোক। তাছাড়া আওয়ামী লীগের ফিরে আসা খুবই কঠিন। আর ওই আপনার ছোটোখাটো রাজনৈতিক দলের মধ্য দিয়ে হাত ধরে তাদের ছায়াতলে থেকে আওয়ামী লীগ ফিরে আসবে সম্ভবই না। কারণ এত বড় একটা রাজনৈতিক দলে ছোট্ট একটা গাছ ছায়া দিবে, তাদের নিজেদেরই তো ছায়া কম। যে রাজনৈতিক দল 5ই আগস্টের পরে দাঁড়াইতেই পারতেছে না, সেই রাজনৈতিক দল কীভাবে অন্য একটা দলকে ছায়া দেবে? অবশ্য খেলার মোড় এখন ঘুরে যেতেছে, আমরা দেখব কি হয়। তবে এই কথাটা কিন্তু সত্য, এই কথাটা অবশ্যই মানতে হবে যে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগ ফিরে আসার প্ল্যান বা পরিকল্পনা, এটা আমার কাছে যৌক্তিকতা বলে মনে হয় না।